ব্যাপারটা হচ্ছে যে বাজার থেকে আর চিকেন নেওয়া হলো না, চিকেন নিলাম না, ওটা বেশি হয়ে যাচ্ছে। তো বাজার থেকে ওই টমেটো নিয়েছি, তাদের সাথে দেখা হয়েছে স্টেশনের পাশে ফুচকা নিয়ে। চলো হ্যাঁ কি জানি কড়াইশুটি না মটরশুটি বোঝা যাচ্ছে না। তো এখানে হচ্ছে এখন চিকেন রান্না হচ্ছে পিয়ালি বাড়িতে, পেঁয়াজ কষানো বসিয়ে দেওয়া হচ্ছে। আর হচ্ছে এখানটা ধোঁয়া হয়ে গেছে, যেহেতু এটা কাঠের জালে রান্না হচ্ছে তো আজ দারুণ রান্না হবে। আর পিকনিক হচ্ছে এখানে, পিকনিক। তো এখানে চিকেন অলরেডি ম্যারিনেট করা আছে। গুড মর্নিং সবাইকে। আজকের ভিডিওটা শুরু করছি হচ্ছে তোমার পিয়ালি বাড়ি থেকে। এখন উঠে গেছি, এরপরে দেখা যাক সারাদিন কি করি। বাবা মা অলরেডি বাইরে বেরিয়ে গেছে বলতে ওরা গেছে একটা কাজে, সেটা হচ্ছে জমির হচ্ছে খাজনা বা ট্যাক্স দিতে হবে, সেই জন্য গেছে। আর দাদা আর আমি এখন বাড়িতে আছি, তখন সকাল উঠেও গেছি, দেখা যাক কি করি, দেখতে দাও। তো গাইস এটা হচ্ছে বাড়ির সামনে। আর স্যার কোথায়? স্যার এখানে দেখছি, আর তোমাদেরকে বাড়ি থেকে দেখাবো একটু পরে। তো গাইস এখানে দেখো লাল শাক, নাকি লাল শাকের চাষ করেছে। তো গাইস ব্যাপারটা হচ্ছে যে এখন আমরা একটু চারিপাশে ঘুরছি, চারিপাশে বলতে বাড়ির সামনেই ঘুরছি। একটা পাখি দেখতে হয়েছে, সেই পাখি দেখতে। কি সুন্দর সবুজ সবুজ লাগছে। তো গাইজ আমরা চলে এসেছি হচ্ছে পিয়ালি বাড়ির এখানে। আর কতবার বললি? হ্যাঁ আর কিতনাবার বলে? আরো অনেকবার বলবো, কারণ ভালো লাগছে চারিদিকে গাছপালা, কিন্তু একদমই ভালো লাগে, তার বেশি ভালো লাগে না। কিন্তু এমনি ঠিকঠাকই আছে সবকিছু। আর ওয়েদার আজকে ঠান্ডাই আছে, মেঘলা করেছে। তো সুন্দর লাগছে পিয়ালি বাড়িতে এসে। আর বাবা মা বেরিয়ে গেছে বললাম কাজে, আর আমরা দুজন এখন একটু ঘুরে বেড়াবো, ব্রাশ টাশ করবো, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর আবার একটু এদিক ওদিক হয়তো একটু যেতে পারি। তোমরা দেখতে থাকো আজকে আমরা সারাদিন কি করি গাইস গ্রামের বাড়িতে। খুব মজা। এর একটা বাড়ি হচ্ছে। তো গাইস এখানে হচ্ছে ভাত নিয়ে নিয়েছি। আর সকাল এই যে কাল রাতের হচ্ছে মানে কালকের ভেটকি মাছ আর আলু দিয়ে তরকারি হয়েছে, আর এখানে ভাত। তো চলো খেয়ে নিই, খিদে লেগেছে খুব জোরে। তো গাইস যখন খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু দেখা যাক বাইরে যাই কিনা, একটু হেঁটে চলে আসতেও পারি। তো গাইস গ্রামে আসলে এইগুলো পাওয়া যায়, এগুলো চুলে মারলে চুল আটকে যায়, আমরা এটা লাইভ ডেমনস্ট্রেশন দেখাবো তোমাদেরকে। এই দেখো মাথায় লাগলো এই যে গাইস, আরো বড় চুলের আরো বেশি। এখানে সানসেট হচ্ছে, উফ কি লাগছে বাপরে, দারুণ ভিউ। আর ও ব্যাপারটা যে সকালে বললাম বেরোবো, তারপর হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম, আর বেরোনো হয়নি। এখন আবার বেরোবো। তো গাইস ব্যাপারটা হচ্ছে যে এখানে এসে ভালোই লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে কোনো কাজ নাই, খালি ঘুমাতে হয়। মানে ওখানেও ঘুমাই, কিন্তু এখানে তো সারা দিন রাতই ঘুমাতে হচ্ছে। ফোনেও নেটওয়ার্ক বেশি থাকে না, মানে নেট চলছে তো বেশি না। আর দেখো এখানে মাঠের সব বাড়ি হচ্ছে, আর আমাদের বাড়ি ওই দূরে ছেড়ে এলাম আমরা। হ্যাঁ কি জানি কড়াইশুটি না মটরশুটি বোঝা যাচ্ছে না। তো চলো গাইস আমরা এখন একটু দোকানে যাচ্ছি, শ্যাম্পু আনতে হবে, স্নান করবো তাই। স্নানও করা হয়নি। আর চারিদিকে দেখো বাড়ি হয়েছে, ডুপ্লেক্স বাড়ি। রাস্তা হয়েছে এই অবধি এসছে, মানে মাঠ অবধি রাস্তা যায়নি, তো এখান দিয়ে যেতে হয় মাঠ যেতে। আর এই রাস্তা চলে এসছে, আর চারিদিকে সব বাড়ি তৈরি হচ্ছে, বাড়ি আর বাড়ি। আকাশ দেখো ভাই, ওই দেখো গাইস ব্লগার আর ব্লগার ভর্তি করে ব্লগার। কেমন ব্লগ হচ্ছে যা তো গাইস এখানে পিয়ালি অলমোস্ট গ্রাম, তো বেশি গ্রাম না, আমার লোকজন চারিদিকে ভর্তি আছে। তো আমরা যখন ফার্স্ট এখানে আসতাম এরকম রাস্তাও হয়নি, এখন তো সব জায়গায় রাস্তা। দারুণ বাড়ি হয়েছে এখানে, যা যেরকম পয়সা সেরকম বাড়ি, ফাটাফাটি। আর এই জায়গায় এখনো হোগলাবন আছে, হোগলাবন। তো এই যে আগে যে লোকেশনটা ছিল ওখানে অনেক রিল বানালাম, তোমরা যদি দেখতে চাও আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারো। আর এই দেখো কি লাগছে ভিউ। এই রাস্তা আগে পুরো মাটির ছিল আর পচা রাস্তা ছিল, আর এখন পুরো পিচ হয়ে পিডব্লিউডি, আবার বেগুন বিক্রি হচ্ছে এখানে।
বেগুন আর বেসন দিয়ে চপ হবে। আর বাবা মা এখনো আসেনি, সেই দুপুরে বেরিয়েছিল, আসতে বললো, স্টেশনে আছে। বেগুনের চপ আমরা হেঁটে হেঁটে স্টেশন, এই রাস্তাটা সোজা স্টেশনে যায়। শোন না, বেগুনের চপে জানিস তো কালো জিরে দেয়, আবার কালো জিরেও দেয়, দিয়ে বেগুনের চপ মারে। আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি, এই রাস্তাটা সোজা স্টেশনে যাচ্ছে। ওই দিদির বাড়ি এই যে এই গলিতে, হ্যাঁ এই গলিতে দিদির বাড়ি। আর আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি সোজা। দেখা যাক আমার সাথে দেখা হয় কিনা, বললো তো আসছে, সোজা যাচ্ছি আমরা। তো আর একটু হাঁটলে হচ্ছে স্টেশন, স্টেশনের সামনে চলে এসেছি, বেশি দূর নেই আর। স্টেশনে ওরা আছে বললো, দেখি কোথায় আছে। আমরা কি লাগছে দেখো এখান থেকে ভিউটা, অসাধারণ ভিউ। তাদের সাথে দেখা হয়েছে স্টেশনের পাশে, ফুচকা নিয়ে এসছে। চলো তো গাইস, আচ্ছা এখন আমরা বাড়ি যাবো, পেয়ে গেছি দুজনকে। না না তো গাইস এখন বলছে মাংস নেবে, কি নেবে না, ফুচকা খাচ্ছে এখানে গাইস, লোক থাকলে কি। তো গাইস এখন বাবা আর আমি বাজার করবো, চিকেন একটু জিনিসপত্র নেবো, চিকেন রান্না করার যা যা লাগে। তো বাজার হচ্ছে এইখানেই আছে, কাছেই আছে, সমস্যা নেই, বাজার বেশি দূর না। তো চলো দেখি বাজারটা, বাজার একদম স্টেশনের নিচেই বাজার। আর দেখো ব্রিজ আছে, দেখো ওটা কি বেল, হ্যাঁ বেল আছে। সবজি বাঁধাকপি আছে, বেগুন আছে, টমেটো নেই বাড়িতে আছে মনে হচ্ছে, টমেটো আর ধন্যবাদ নিয়ে নিয়েছি। তো এই যখন বড় বাজারটা যাচ্ছি, এটা তো ছিল একটু স্টেশনের পাশে, আর বড় বাজার হচ্ছে এই যে ব্রিজটার নিচ দিয়ে। ব্যাপারটা হচ্ছে যে বাজার থেকে আর চিকেন নেওয়া হলো না, চিকেন নিলাম না, ওটা বেশি হয়ে যাচ্ছে। তো বাজার থেকে ওই টমেটো নিয়েছি, ধনেপাতা নিয়েছি, লেবু নিয়েছি আর শসা নিয়েছি, এই কটা জিনিস নিয়েছি। আর বাদ বাকি ওই চিকেনটা নেবো ওখান থেকে, আর মশলা বাড়িতে আছে অলরেডি। চিকেন নেবো আগে থেকে, ওই রাস্তার ওখানে অনেক দোকান আছে, এগুলো বললো বেশি ওয়েটের মুরগি আছে, তো নতুন নিলাম না। চলো ওইদিকে 500 টাকা বলছে, 500 টাকা তো খাসি হয়ে যাবে গাই। এখন সন্ধ্যা হয়ে গেছে, যাওয়ার সময় পুরো দিনের আলো ছিল, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। আর এখন আমরা চিকেন নেওয়া হয়নি, দেখি চিকেন নেবো। নেওয়া হয়েছে এখানে 1 কিলো। কত নিলে 1 কিলো বেগুন? 10 টাকা, কারণ এখানে পোকা টোকা আছে একটু আধটু। তো গাইস এখানে আছে ঈশান শিশু শিক্ষা নিকেতন। তো এই স্কুল থেকে আমাদের বাড়ি আর বেশি দূরে না, লোকেশন সব বলে দিলাম। এটা সারদা বিদ্যালয়। তো এখানে একটা মন্দির তৈরি হচ্ছে গাইস, জয় বাম ভোলে, মানে শিবের মন্দির হচ্ছে। বিশাল মন্দির হচ্ছে। আর ওখানে দেখো জলের ট্যাঙ্ক এসে গেছে, কারণ এখন কলের লাইনও চলে এসছে এখানে, টাইম কলটা। সজনে গাছ গাইস। আর এই দোকান থেকে আমরা চিকেন নেবো, অনেকটা হেঁটে চলে এসেছি স্টেশন থেকে, এই যে ট্যাঙ্কের পাশে। তো গাইস ব্যাপারটা হচ্ছে যে এখানে ওরকম পোলট্রি সেরকম ওরকমভাবে হয় না, এখানে বাড়িরই পোলট্রি তোমার বেঁচে দেয়, বাড়িরই পোলট্রি না। এখানে বাজার সব হয়ে গেছে কমপ্লিট। তো এখানে হচ্ছে এখন চিকেন রান্না হচ্ছে পিয়ালি বাড়িতে, পেঁয়াজ বসানো বসিয়ে দেওয়া হচ্ছে। আর হচ্ছে এখানে দেখো ধোঁয়া হয়ে গেছে, যেহেতু এটা কাঠের জালে রান্না হচ্ছে, তো আজ দারুণ রান্না হবে। আর পিকনিক হচ্ছে এখানে, পিকনিক। তো এখানে চিকেন অলরেডি ম্যারিনেট করা আছে। আর এখানে তো গাইস এখানে হচ্ছে যেহেতু বেশি ধোঁয়া হচ্ছে, তার জন্য আমরা এখানে দরজা বের করে খুলে দিয়েছি। হচ্ছে একদম ধোঁয়াদার চিকেন হচ্ছে, ধোঁয়াদার ফাটাফাটি চিকেন, প্রচুর ধোঁয়া। এখানে পিকনিক হচ্ছে গাইস, পিয়ালি বাড়িতে পিকনিক গাইস। লাইক করো বাবা রে বাবা, যত উপর দিবি তত ধোঁয়া হবে। নিচে দে বাবার কথা শোনো। এই রান্না হচ্ছে সেই 90s এরকম রান্না হতো, সেই 1900 সালে আমরা এরকম রান্না করতে পারি, এখন আবার রান্না হচ্ছে সেই রান্না। বাবা কি ধোঁয়া। ওই সাইডে দরজা গাইস, আর এই সাইডে দরজা তো খুলে বের করে দিলাম। একদম মনে হচ্ছে মেঘ, কুয়াশা, মেঘ হয়ে গেছে। দেখো গাইস চারিদিকটা দেখে মনে হচ্ছে না মেঘ,
গাইস চোখে জল বেশি গেছে গাইস, এত ধোঁয়া উড়ে, ধোঁয়ার জোর কি বাবা কাটে রান্না। তো গাইস এবার বাবা এখানে জাল দিচ্ছে কাঠের উনুনে, টমেটো কাটা আলু কাটা আছে আর মাংস রান্না হচ্ছে। একদম চিলি চিকেন করা হবে গাইস, চিলি চিকেন পিয়ারি বাড়িতে পিকনিক। কি বুঝলেন? বলছি কি যে একটা মাছালা বলছি কি দাদা ভেটকি মাছটা নিয়ে যাও। কার বাবার না তোর? ও তাহলে ঠিক আছে। হ্যাঁ আর একটা দাও মরম দিকে একটা দিকে। এটা হচ্ছে যে মেশো এসেছিল একটা, আর মেশোর ছেলে এসেছিল দাদা। তো খাওয়া দাওয়াটা হলো। আর আজকের মতো ভিডিওটা এতটা, ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, গুড নাইট।